হ্যালো। সো ওয়েলকাম আমাদের আজকের প্রথম ক্লাস কম্পিউটার গ্রাফিক্সের কাইন্ড অফ প্রথম ক্লাস। এর আগে ক্লাসটাকে ক্লাস বলতেছি না ঠিকমতো, কারণ যে আগের দিন আসলে পড়াশোনা হয়নি। এনিওয়ে, সো প্রথম ক্লাস জন্যই আই এম ট্রাইং টু ডু দিস ভিডিও থিং হুইচ প্রুভ টু বি এ ভেরি ব্যাড আইডিয়া, কারণ আমার গত 1 ঘন্টা ধরে আমি জাস্ট এটাই বলতেছি যে হ্যালো, ওয়েলকাম টু কম্পিউটার গ্রাফিক্স, কারণ দিস ইজ প্রবাবলি দ্য 50তম টেক or something, feels that way. Anyway, so let's just start talking, I guess. আচ্ছা, তো কম্পিউটার গ্রাফিক্স নিয়ে যদি বলি, গ্রাফিক্স ওয়ার্ডটা আমাদের বেশ ফ্যামিলিয়ার, রাইট? কারণ আমরা উই টক অ্যাবাউট গ্রাফিক্স অল দ্য টাইম। গেম যারা খেলি, লাইক কোন গেমের গ্রাফিক্স বেটার, তারপর হচ্ছে গ্রাফিক্সের মেমোরি, লাইক জিপিইউ, কোন জিপিইউ বেটার অর সামথিং। দিজ আর ভেরি ফ্যামিলিয়ার কনভারসেশনস ফর আস। কিন্তু কম্পিউটার গ্রাফিক্স বলতে এক্স্যাক্টলি আসলে কী বুঝি, মানে হোয়াট কামস আন্ডার কম্পিউটার গ্রাফিক্স, এবং লাইক সিমিলার আরও কিছু টপিক আছে, যেমন হচ্ছে কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং, এগুলোর সাথে কীভাবে ডিফার করতেছে কম্পিউটার গ্রাফিক্সটা। সো দ্যাটস সামথিং উই ওয়ান্ট টু লার্ন, আই গেস। ওকে, সো কম্পিউটার গ্রাফিক্স হচ্ছে, আমি যদি খুবই ভাষা একটা ডেফিনেশন দিতে চাই, তাহলে আই গেস ইট উড বি যে computer graphics is like we have some digital information এবং আমরা সেটাকে ভিজুয়ালাইজ করতে চাই, লাইক আচ্ছা, ভিজুয়ালাইজেশন ইজ এ ডিফারেন্ট ফিল্ড অফ স্টাডি, বাট কাইন্ড অফ সেটা। সো লেটস সে আমাদের হচ্ছে কি কিছু লেটস থিঙ্ক অফ এনি অ্যানিমেটেড মুভি, লেটস সে অ্যানিমেশন মুভি কী আছে, কুংফু পান্ডা, রাইট? সো এই যে কুংফু পান্ডা গেমটা যখন তৈরি করা হয়, গেম না, ইটস এ মুভি। সো অর থিঙ্ক অফ এ গেম লাইক হচ্ছে গিয়ে লেটস জিটিএর কথা আই থিঙ্ক মানে বেশিরভাগ মানুষ ফ্যামিলিয়ার। সো ইটস অ্যান ওপেন ওয়ার্ল্ড গেম, রাইট? সো একটা ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে, ইউ ক্যান ওয়াক অ্যারাউন্ড, তুমি সেটা মাঝখান দিয়ে হেঁটে বেড়াতে পারো, ইউ ক্যান ডু স্টাফ, ইন্টারাক্ট উইথ আদার পিপল। সো এই যে এবং গ্র্যান্ড থেফট অটো, লাইক সো লেটস টক অ্যাবাউট কার্স। ধরো একটা গাড়ি আছে, তুমি গাড়িতে উঠবা, এই যে এই গাড়িটা, ইউ ক্যান সি দ্য কার, তুমি এটা চাপা দিয়ে ঘুরতে পারতেছো, সামথিং। সো এই জিনিসটা জেনারেট করা হয়েছে কি থেকে? একটা ইনফরমেশন থেকে, লাইক ডিজিটাল ইনফরমেশন থেকে। গাড়িটার পজিশনিং, গাড়িটা কোথায় আছে, গাড়িটা দেখতে কেমন হবে, শেপটা ক্রিয়েট করা, গাড়ির কালার কী হবে, কীভাবে ইন্টারাক্ট করবে, কোন দরজা খুলবে, স্টাফ লাইক দ্যাট। এই ইনফরমেশনগুলো ডিজিটাল ইনপুট দেওয়া হয়েছে, অ্যান্ড উই ক্যান সি সামথিং ভিজুয়ালি। অ্যান্ড এই ভিজুয়াল জিনিসটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, কারণ মানুষ হচ্ছে কি ভিজুয়াল ডেটা বা ভিজুয়াল ইনফরমেশনের প্রতি বেশি রিয়াক্ট করে। উই আর মোর, আমাদের ব্রেন ভিজুয়াল ডেটা প্রসেস করার জন্য এবং ভিজুয়াল ডেটা আর প্রতি রিয়াক্ট করার জন্য অ্যাকচুয়ালি স্পেশালি ডেভেলপড। সো আমাদের প্রথম দিকের কম্পিউটারগুলোর যারা হচ্ছে লেটস সে ইমিটেশন গেম সিনেমাটা দেখছো, সো ইফ ইউ ক্যান রিকল দ্য কম্পিউটার, অনেকগুলো নবস অ্যান্ড ডায়ালস ছিল, ইউ টার্ন দোজ অ্যান্ড লাইক ইটস ভেরি মেসি ওয়ে টু ইন্টারাক্ট উইথ এ কম্পিউটার। অ্যান্ড নাও উই হ্যাভ 8K displays, VR headsets, so we have come a long way, right? So this is a very, আচ্ছা, আমি যে ডেফিনিশনটা দিলাম, দিস ইজ এ ভেরি লিমিটিং ডেফিনেশন ফর কম্পিউটার গ্রাফিক্স, কারণ এখন উই হ্যাভ 3D প্রিন্টার্স, যেটা অ্যাকচুয়ালি জাস্ট নট অন আওয়ার স্ক্রিন, উই অ্যাকচুয়ালি হ্যাভ ফিজিক্যাল এন্টিটিস যেটা আমরা ডিজিটাল ডেটা থেকে ক্রিয়েট করতে পারি। উই হ্যাভ ইটস নট লিমিটেড টু 2 dimension এনিমোর, আমরা হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট করতে পারি। উই ক্যান ইভেন সিমুলেট দ্য সেন্স অফ টাচ। অনেক অ্যামিউজমেন্ট পার্কে দেখবা 9 dimensional থিয়েটার বা স্টাফ লাইক দ্যাট আছে। যেমন ধরো তুমি দেখতেছো যে ভূমিকম্প হচ্ছে এবং তোমার সিটও নড়তেছে, সো দ্য আদার সেন্সেস, জাস্ট ভিজুয়াল সেন্সটা না, অন্যান্য সেন্সও রিক্রিয়েট করা যায় ডেটা থেকে। সো কম্পিউটার গ্রাফিক্স ইজ লাইক ইটস ভেরি বিগ ফিল্ড রাইট নাও, বাট আমরা এত কিছুতে মাথা ঘামাবো না। আমরা আপাতত ধরে নিচ্ছি উই হ্যাভ সাম ডিজিটাল ইনফরমেশন, যেটাকে উই আর ট্রাইং টু ক্রিয়েট সামথিং ভিজুয়াল আউট অফ ইট, রাইট? আচ্ছা, সো এই প্রসেসটারকে আমরা যদি মোটামুটি 2টা ভাগে ভাগ করতে পারি। একটু আগে আমি যে জিটিএর গাড়ির এক্সাম্পলটা দিলাম, সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, or actually I have this just for this example. So think about this. This is a cube. At this moment it's a cube 9, but okay, so this is a cube.
এখন ধরো এই কিউবটা ফিজিক্যাল, আমাদের সত্যিকারের পৃথিবীতে এটা আসলে এক্সিস্ট করে। সো আমরা ধরো এই জিনিসটাকে, এইরকম একটা কিউবকে রেন্ডার করতে চাই, মানে একটা কিউবকে দেখাইতে চাই কম্পিউটার স্ক্রিনে সামথিং, তৈরি করতে চাই একটা এইরকম এই কিউবের একটা ইমেজ। সো ফার্স্ট পার্ট মডেলিং, এই কিউবটাকে মডেল করতে হবে। মডেলিং মানে কি, এটা একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে, যেই ডেসক্রিপশনটা দিয়ে কিউবটাকে ডিফাইন করতে পারবো, হোয়াট ইট লুকস লাইক। সো মডেলিংয়ের একদম বেসিক পার্টটা হচ্ছে গিয়ে লেটস সে এটার শেপ কি, দেখতে কেমন, রাইট? সো এবং এটা কোথায় আছে, সো লেটস সে এটা এখানে আছে, ওকে। সো আমাদের কোনো একটা দিস ইজ এ 3D স্পেস, 3D স্পেসে অরিজিনের সাপেক্ষে এটার একটা পজিশন আছে। এই কিউবের যে 8টা ভার্টেক্স, এই 4 কোণায় 4টা, নিচের 4 কোণায় 4টা, এই 8টা ভার্টেক্স কোথায় আছে, এটা হচ্ছে গিয়ে এটার পজিশন। এবং এটার হচ্ছে গিয়ে 8টা ভার্টেক্স দিয়ে আসলে আমরা পুরো শেপটা পাবো না, কিউবের শেপটার জন্য কোন এজগুলো কানেক্টেড সেই ইনফরমেশনটা লাগবে। সো এই দুটো ইনফরমেশন দিলে আমি মোটামুটি কিউবটার বেসিক শেপটা পেয়ে যাচ্ছি, রাইট? সেটাও আসলে পুরোপুরি মডেল করতে পারি নাই আমরা কিউবটাকে, বিকজ কালার আছে, এটার এক একটা সাইড এক এক কালারের। সো আমরা আমাদের কালারের ডেসক্রিপশনটা দিতে হবে, কী কালার, কীরকম কালার, তারপর হচ্ছে উই নিড দ্য ম্যাটেরিয়াল, বিকজ এই জিনিস সেম কিউব সেম কালার যদি অ্যালুমিনিয়ামের তৈরি হতো বা কোনো শাইনি মেটালের তৈরি হতো বা কাঠের তৈরি হতো, ইট উড অল লুক ডিফারেন্ট, তাই না? দেখতে আলাদা লাগতো। সো কোন ম্যাটেরিয়ালে তৈরি, দ্যাটস ইম্পর্টেন্ট। যারা ব্লেন্ডার জাতীয় 3D মডেলিং সফটওয়্যার নিয়ে কাজ করছো তারা জানো যে ম্যাটেরিয়াল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। তারা আসলে অনেক কিছুই রিলেট করতে পারবে এখানে। সো কালার মডেল এবং ম্যাটেরিয়াল কীরকম ইয়া করে সেটা একটা ব্যাপার। উই অলসো হ্যাভ দ্য লাইট, রাইট? সো এই দিক থেকে একটা আলো আসতেছে, সেই আলোটা এসে, ফর এক্সাম্পল এই যে আমার এই সিনটাই যদি আমরা অ্যানিমেট করতে চাই, একটা অ্যানিমেশন তৈরি করতে চাই, সো এই যে লাইট আসতেছে, লাইট এসে আমার স্ক্রিনে পড়ছে, কীভাবে রিয়াক্ট করতেছে, সেম লাইট এখানে এসে পড়ছে, নট দ্য সেম ওয়ে, দুইটা কিন্তু সেমভাবে রিয়াক্ট করতেছে না। যেমন হচ্ছে কি যেগুলো একটু শাইনি তারা লাইটের প্রতি সেখানে হচ্ছে হাইলাইট পাবা, রিফ্লেক্টেড হইলে গ্লসি একটা ভাব পাবা, কিন্তু হচ্ছে গিয়ে অন্যান্য ম্যাট জিনিসে ওই গ্লসি ভাবটা, মানে যেগুলো খুব একটা রিফ্লেক্টিভ না সেখানে একটু ম্যাট টাইপের ফিনিশিং, মানে লাইট দেখা যায়। সো এই যে লাইট মডেল, কালার মডেল, উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট অল অফ দিস। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ। সো এই যে এই কিউবটা আমরা যখন রেন্ডার করতে চাচ্ছি বা ইমেজটা জেনারেট করতে যাচ্ছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে ক্যামেরাটা কোথায় আছে। লাইক এখন ক্যামেরাটা এই জায়গায় আছে, সো তোমরা এই কিউবটা যেভাবে দেখতেছো, ক্যামেরাটা যদি এখানে থাকতো কিউবটা কিন্তু সেমভাবে দেখা যাচ্ছে না ওই পাশ থেকে। সো ভিউয়ার কোথায় আছে সেটা ইম্পর্টেন্ট, পয়েন্ট অফ ভিউ। সো পার্সপেক্টিভটা লাকিলি আমরা সবগুলো সম্পর্কে শিখবো। কালার মডেল আমাদের সিলেবাসে আছে, লাইট মডেল সিলেবাসে আছে, এই কী বলে এটাকে, পার্সপেক্টিভ, এটা সিলেবাসে আছে। ওকে, সো দেয়ার গোজ দ্য মডেলিং ডেসক্রিপশন। সো আমরা মডেল করে ফেললাম, ধরলাম আমরা এই সবগুলো ইনফরমেশন, ক্যামেরা কই আছে, পার্সপেক্টিভ কী, লাইট কী, কালার কী, পজিশন কী, ব্লা 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 সব কিছু জানি। সেকেন্ড পার্ট হচ্ছে এই জিনিসটা আঁকা, অ্যাকচুয়ালি স্ক্রিনে দেখানো, সো রেন্ডার করা। এই মডেলটা থেকে উই উইল রেন্ডার সামথিং ইনটু দ্য স্ক্রিন, ঠিক আছে? এবং আজকে আমাদের আজকে আমরা কি নিয়ে কথা বলবো, লাইন ড্রয়িং, রাইট? সো ড্রয়িং এ লাইন ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট স্টেপ অফ রেন্ডারিং। তো আমাদের কোর্সের প্রথম দিকের অনেকটুকুই আসলে আমরা এক্সপ্লিসিটলি রেন্ডারিং নিয়ে কথা বলবো না, বাট উই আর ডুইং দ্যাট, মানে কীভাবে কী আঁকতে হয়, আমরা লাইন কীভাবে আঁকতে হয়, লাইন ড্রয়িংয়ের 3টা অ্যালগরিদম, 2টা অ্যালগরিদম দেখবো, তারপর সার্কেল কীভাবে আঁকতে হয়, তারপর একটা সার্টেন বাউন্ডারির মাঝখানে কীভাবে আমাদের এই ড্রয়িংয়ের জিনিসগুলো ক্লিপ করতে হয়, এটা কেন দরকার। ফর এক্সাম্পল আমরা ডিসপ্লের বাইরে কিছু দেখতে চাই না, তারপর ধরো হচ্ছে কি এই যে এইটার একটা মডেল আছে, এটা একটা মডেল আছে, সো আমরা এইভাবে দেখতেছি, রাইট? প্রিটি শিওর তোমরা এটা পুরোটা দেখতে পাচ্ছ না, সো ক্লিপ করতে হবে কিছু। তো এই যে এই ব্যাপারগুলো ক্লিপিং কীভাবে করতে হয় এগুলো দেখবো। সো আচ্ছা, উই আর গেটিং অ্যাহেড অফ আওয়ার সেলস, কিন্তু মোটামুটি একটা ওভারভিউ দিয়ে রাখলাম আমরা কী করতেছি, কেন করতেছি। লেটস স্টার্ট। আজকে আমরা লাইন আঁকা শুরু করি। অ্যান্ড ইয়া, সো কম্পিউটারে যাই, ভিডিও শেষ, বাই বাই। অলরাইট, সো আমরা একটা লাইন আঁকতে চাই। একটা লাইন আঁকার জন্য আমাদের কী কী ইনফরমেশন দরকার, একটা লাইনকে মডেল করতে আমাদের কী কী ইনফরমেশন দরকার। সো এটা একটা কিউবের চেয়ে অনেক সিম্পল একটা ব্যাপার, একটা স্ট্রেট লাইন, 2D স্ট্রেট লাইন।
সো আমাদের খুব বেশি ইনফরমেশন আসলে দরকার নাই। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, অল উই নিড ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দ্য এন্ডিং পয়েন্ট। এবং তোমাকে যদি আমি খাতা কলমে একটা লাইন আঁকতে বলি, দিস ইজ হোয়াট ইউ আর গোনা ডু। তুমি প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট ঠিক করবা, একটা এন্ডিং পয়েন্ট ঠিক করবা, তারপর হচ্ছে কি একটা স্কেল নিবা যাতে লাইনটা স্ট্রেট হয়, দেন ইউ উইল জাস্ট ডু দিস, রাইট? হুইচ ইজ ট্রু। এবং মানে কম্পিউটারে আমরা এভাবে লাইনটা আঁকবো। সো কোশ্চেন আসতেই পারে যে ওয়াই ইজ দিস ইভেন এ বিগ ডিল, মানে কেন আমরা লাইন ড্রয়িংয়ের জন্য আমরা অ্যালগোরিদম পড়তেছি। দিস সাউন্ডস ভেরি সিম্পল। স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করো, এন্ডিং পয়েন্টের দিকে পয়েন্ট করো, তারপর জাস্ট এঁকে যাও যতক্ষণ না তুমি এন্ডিং পয়েন্টে পৌঁছাচ্ছ। এবং এটা হতো যদি আমাদের কম্পিউটার স্ক্রিনগুলা কন্টিনিউয়াস হতো। তুমি যখন খাতায় একটা লাইন আঁকতেছো, এই লাইনটা কিন্তু কন্টিনিউয়াস। রিয়েল লাইফের আসলে বেশিরভাগ জিনিসই কন্টিনিউয়াস, কিন্তু ডিজিটাল এভরিথিং ইজ ডিসক্রিট, ঠিক আছে? এবং এই ডিসক্রিট হওয়ার কারণে আমাদের লাইন আঁকার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই কারণে আসলে লাইন ড্রয়িং অ্যালগরিদমগুলো আসছে। ওকে, সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট? সো হিয়ার উই আর। আমরা যদি এই স্ক্রিনটা দেখি, ওকে, সো লেটস গেট রিড অফ দ্যাট। আচ্ছা, সো এটা হচ্ছে কি তোমার যে কোনো একটা কম্পিউটার কোনো একটা স্ক্রিনের খুবই ক্লোজ আপ একটা ছবি। এবং ইফ ইউ লুক অ্যাট ইউর স্ক্রিনস ভেরি ক্লোজলি, বা তোমাদের ফোনে যদি ম্যাক্রো ক্যামেরা থাকে, তোমাদের স্ক্রিনের একটা খুবই কাছ থেকে ছবি তুলে দেখো, ইউ উইল সি সামথিং লাইক দিস। এই যে এইখানে এই প্রত্যেকটা জিনিস একটা করে পিক্সেল। প্রত্যেকটা জিনিস মানে এই যে এই তিনটা মিলায় একটা করে পিক্সেল। RGB, রেড, গ্রিন, ব্লু, এগুলো হচ্ছে আমাদের বেসিক কালার। এটা সম্পর্কে পরে ফার্দার জানবো। এই তিনটা কালার মিলে একটা পিক্সেল হয়। এবং ইফ ইউ ওয়েন ইউ আর ড্রয়িং সামথিং, এই ছবিটা আর একটু বেটার বোঝা যাবে, এই যে আর একটু ক্লিয়ার, ঠিক আছে? সো এবং ওয়েন ইউ আর ড্রয়িং সামথিং, ইউ আইদার চুজ দ্য পিক্সেল অর ইউ ডোন্ট। একটা পিক্সেলের আধা আধি ফিল আপ করা বলে কিছু নাই। আই উইল শো ইউ হোয়াট আই মিন। ফর এক্সাম্পল, এই যে এই ফন্টটা যেমন এখানে একটু কাটা কাটা, রাইট? এই লেখাটা ছোট, তাই স্ক্রিনে জিনিসটা কাটা। এই যে এই লাইনটার কথা চিন্তা করো, এটা একটা স্ল্যাশ। আমরা যখন রিয়েল লাইফ একটা স্ল্যাশ দিব, দিস ইজ গোয়িং টু বি সামথিং লাইক দিস। কিন্তু এইটা দেখো ভাঙাচোরা, রাইট? কেন এটা ভাঙাচোরা? লেটস জুম ইন, লেটস নট জুমিং ইন। ওকে, সি এইখানে আমি এই পিক্সেলটা ড্র করছি, এই পিক্সেলটা ড্র করছি, এই পিক্সেলটা ড্র করছি, এইগুলো ড্র করি নাই। এবং যেই পিক্সেলটা আমি ড্র করছি সেটা আমি পুরোপুরি ড্র করছি। সো এই ভাঙাচোরা লাইনটা আমার খুবই ঠিক মতো হইতো যদি আমি হচ্ছে গিয়ে যে লেটসে অ্যাডটুক ফিল আপ করলাম, অ্যাডটুক ফিল আপ করলাম, অর লেটসে আর একটু বেটার, আমি যদি এখান থেকে অ্যাডটুক ফিল আপ করি, এখান থেকে অ্যাডটুক ফিল আপ করি, তাহলে হচ্ছে কি ইট লুকস বেটার, রাইট? মানে ওকে, সো ব্যাস, আমরা যদি এতটুকু করে ফিল আপ করতাম তাহলে জিনিসটা একটা স্ট্রেট লাইনের মতো দেখাতো। কিন্তু আমি সেটা কেন করতে পারছি না? কারণ ইন দ্যাট কেস, এই যে যেমন এইখানে আমাকে এই পিক্সেলটার অর্ধেক ফিল আপ করতে হবে, হুইচ আই ক্যান নট ডু। আমাকে আইদার পিক্সেলটা আমাকে খালি রাখতে হবে অথবা ফিল আপ করতে হবে। আমি এটা মাঝামাঝি কিছু করতে পারি না, বিকজ ইন দি এন্ড ইটস আইদার 0 অর 1। আমাদের ডিজিটাল সব কিছুই এই কারণে ডিসক্রিট। যেহেতু ডিসক্রিট এবং যেহেতু আমাদের ডিসপ্লেগুলো রাস্টারাইজড ডিসপ্লে কাকে বলে? এই পিক্সেল ডিসপ্লে বেসিক্যালি, যেখানে হচ্ছে গিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার গ্রিড দিয়ে ডিসপ্লেটা তৈরি। এই কারণে আমাদের লাইনগুলো কখনো স্মুথ হয় না। এখন আমাকে ডিসিশনটা নিতে হবে, আমি কি লাইন কোন পিক্সেল, এইখান থেকে এই পর্যন্ত যদি আমি একটা লাইন আঁকতে চাই, তাহলে আমি আসলে কোন পিক্সেলগুলো ড্র করব। ওকে, এটার একটা ভালো এক্সাম্পল আমরা দেখি। সে এখানে হচ্ছে কি আমি ব্রাশটা নেই এবং ওকে আমি কিছু লাইন ড্র করলাম, ফাইন। যেহেতু আমাদের ডিসপ্লেগুলো প্রেটি হাই ডেফিনেশন, যেমন আমি এখন রেকর্ড করতেছি 1080p-তে, সো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে 1080টা পিক্সেল অন দ্য লং এজ দেখতেছো। এতগুলো পিক্সেলের মাঝখানে আমাদের চোখ আসলে মানে পয়েন্ট আউট করতে পারে না, লাইনগুলো প্রেটি স্মুথ, প্রেটি স্ট্রেট মনে হয়। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স হোয়েন উই জুম ইন, ঠিক আছে? অ্যাজ ইউ ক্যান সি যে এই যে এই প্রত্যেকটা বক্স একটা করে পিক্সেল, এবং
যেহেতু আমরা হচ্ছে গিয়ে একটা রাস্টার ডিসপ্লেতে আঁকতেছি এবং এটা হচ্ছে গিয়ে একটা রাস্টারাইজড কি বলবো আর্ট, এই কারণে আমাদের এই যে এই ভাঙাচোরা কিনারাগুলো আসছে। সো আমাদের লাইন ড্রয়িংয়ের মেইন পারপাস হবে এক, জিনিসটা যেন ফাস্ট হয়। কারণ সে তুমি হচ্ছে গিয়ে কোনো একটা গেমের গ্রাফিক্স বানাচ্ছ এবং গেম তোমরা খেলো হচ্ছে 50 FPS, 100 FPS, 150 FPS, 240 FPS। প্রত্যেক সেকেন্ডে যখন এই 100টার মতো ফ্রেম তৈরি করতে হয় এবং প্রত্যেকটা ফ্রেমে কী পরিমাণ ইমেজ মানে কী পরিমাণ জিনিস রেন্ডার করতে হয়, রাইট? সো এই পরিমাণ ডেটা প্রতি সেকেন্ডে যদি আমাদের ক্রিয়েট করতে হয়, যেমন একটা 8K মনিটরে 90 FPS ইউজ করলে পার সেকেন্ডে প্রায় 2.5 GB ডাটা আমাদের ড্র করতে হবে। তো এই পরিমাণ ডেটা ড্র করার জন্য আমাদের লাইন ড্রয়িং খুবই ফাস্ট হইতে হবে। অ্যালগোরিদমগুলো ক্যান নট বি স্লো। এটা হচ্ছে 1 নাম্বার কনসিডারেশন। 2 নাম্বার কনসিডারেশন, ইট হ্যাজ টু লুক গুড। যেমন একটু আগে আমরা যেই ইয়াটা দেখলাম, স্ল্যাশগুলো দেখলাম, সেগুলো বেশ ভাঙাচোরা ছিল। এখন কিছুটা ভাঙাচোরা থাকবেই, কিছু করার নাই, বিকজ আমাদের পিক্সেলগুলো অ্যাটমিক এবং আলটিমেটলি আমাদের এই ডিসিশনগুলো নিতে হবে। কিন্তু ফর এক্সাম্পল যেমন এটার সাথে পার্থক্যটা কি দেখো, এইখানে হচ্ছে গিয়ে আইদার পুরোপুরি ব্ল্যাক অথবা একদমই না। এখানে কিন্তু এই দেখো কিনারাগুলায় মডার্ন জিপিউ যেভাবে কাজ করে, আমাদের লাইন ড্রয়িং অ্যালগোরিদমে দেখবা এই জিনিসটা হয় না। আমাদের লাইন ড্রয়িং অ্যালগোরিদমগুলো এই টাইপের হবে দেখতে, বাট এইখানে মডার্ন জিপিউগুলো যেভাবে লাইন ড্র করে, মডার্ন সফটওয়্যারগুলো, এই যে দেখো এই অংশগুলো খুবই ডার্ক। এইখানে কিনারাগুলায় যেখানে হচ্ছে ভাঙাচোরা আসতো, যেমন আমি যদি এখানে একটা থ্রেশহোল্ড অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। সি দিস লুকস মাচ স্মুদার দ্যান দিস, রাইট? এইটার চেয়ে এইটা কীভাবে হইলো, এই যে এইখানে ডার্কনেস কমায় দেওয়া হয়েছে, এটা পুরোপুরি ব্ল্যাক, এটা পুরোপুরি হোয়াইট। ট্রানজিশনটায় এখানে কিন্তু স্টিল পুরো পিক্সেলটাতেই ফিল আপ করা হয়েছে, পিক্সেলটা হাফ ফিল আপ করা হয়নি, কিন্তু পিক্সেলটা এটা পুরোপুরি ব্ল্যাক, এটা পুরোপুরি হোয়াইট, এটা একটু গ্রে। এইভাবে আমরা একটা স্মুথনেস আনছি, ইট লুকস বেটার। এইটা যত ভাঙাচোরা লাগতেছে, এটা কিন্তু তত ভাঙাচোরা লাগতেছে না। সো মডার্ন জিপিইউগুলো এইভাবে লাইন ড্র করে, আমরা এইভাবে লাইন ড্র করা শিখব। অলরাইট, সো বেসিক হাবিজাবি গেল। এনিওয়ে, আরেকটা জিনিস জাস্ট সাইড নোট দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে ভেক্টর গ্রাফিক্স আর রাস্টার গ্রাফিক্সের মধ্যে। সো ইলাস্ট্রেটরে যদি কাজ করো তাহলে তুমি দেখবা যে হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর আর্ট, রাইট? এইটা দেখো, একটু আগে আমি ফটোশপে যে কাজটা করলাম, এইটা কিন্তু একটা ভেক্টর গ্রাফিক্স। এখানে আমি যতই জুম করি, জুম করতেই থাকি, ইট ডাজন্ট চেঞ্জ, পুরো শার্প থাকতেছে। কেন? কারণ এই আর্টটা, এই গ্রাফিক্সটা, এইটা একটা ভেক্টর আর্ট, রাইট? ভেক্টর আর্ট কি? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে ডিফাইন করা, এটা পিক্সেল দিয়ে ডিফাইন করা না। কোন পিক্সেল আঁকতে হবে, কোন পিক্সেল আঁকতে হবে না, এইভাবে ডিফাইন করা না। এটা ডিফাইন করা হয়েছে ভেক্টর দিয়ে। এই কারণে আমি যতই জুম করি, ইট ডাজন্ট ব্রেক অ্যাপার্ট। এটা হচ্ছে গিয়ে রাস্টার গ্রাফিক্স এবং ভেক্টর গ্রাফিক্সের পার্থক্য। জাস্ট একটা সাইড নোট দিয়ে রাখলাম। অলরাইট, সো লেটস গো ব্যাক টু ড্রয়িং এ লাইন। আচ্ছা, সো আমরা এখন লাইন ড্র করব, এবং লাইন যেহেতু ড্র করতে হবে আমাদের একটা রাস্টার গ্রাফিক্সে, সো লেটস ব্রিং আপ সাম গ্রিড, যাতে আমরা বেটার জিনিসটা বুঝতে পারি। সো লেটস সে আমি এই পিক্সেলটা আমার স্টার্টিং পিক্সেল এবং এই পিক্সেলটা আমার এন্ডিং পিক্সেল। সো আমাকে একটা লাইন ড্র করতে হবে, এবং আমি স্কেলটা আনলাম, এখানে ফার্স্ট পিক্সেল, এখানে সেকেন্ড পিক্সেল, এবং নাও ইউ সি দ্য প্রবলেম, রাইট? এইটা হচ্ছে কি আমার লাইন টানলেই হইতো, কিন্তু এখন আমার কথা হচ্ছে কোন পিক্সেল আমি আঁকবো আর কোন পিক্সেল আমি আঁকবো না। এখন এইটার কোনো এক্স্যাক্ট আনসার নাই যে এই পিক্সেলে আঁকতে হবে, এই পিক্সেলে আঁকা যাবে না। ডিপেন্ডস অন তুমি লাইনটাতে কী কী বৈশিষ্ট্য চাচ্ছ, সেটার উপর ডিপেন্ড করে তোমার অ্যালগরিদমটা ডিফাইন করা হবে। যেমন একটা আইডিয়া হতে পারে যে যেই পিক্সেলের ভিতরেই লাইনের কোনো অংশ থাকবে সেটাকে ফেলি। সো ইন দ্যাট কেস আমাদের হচ্ছে গিয়ে এটা আঁকতে হবে। ওকে, সো এটা আঁকতে হবে, এটা আঁকতে হবে, এটা আঁকতে হবে,
আচ্ছা, এটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো এক্সাম্পল নেই নাই, কারণ লাইন ওকে, সো আমাদের লাইনটা দেখতে হবে কাইন্ড অফ এরকম। এক্সাম্পলটা খুব একটা ভালো হয়নি, সো লেটস চুজ সামথিং এলস। সো এইটা আমার স্টার্টিং পয়েন্ট, লেটস সে এটা আমার এন্ডিং পয়েন্ট। এখন দেখি কি অবস্থা। ইয়া, আই থিঙ্ক দিস উইল ওয়ার্ক। ওকে, সো এইটা হচ্ছে কি আমার লাইন। তো এখন লাইনটা যেটার ভিতর দিয়ে গেছে আমাকে এটা আঁকতে হবে, এই পিক্সেল, এই পিক্সেল, এই পিক্সেল, এই পিক্সেল। এখন এই অ্যালগোরিদমের একটা সমস্যা হতে পারে যে যদি খুবই স্লাইট একটা অংশ, যেমন এইখানে মাত্র অল্প একটু অংশ গেছিলো, কিন্তু আমি তারপর পুরো পিক্সেলটা এঁকে ফেলছি, সো এইটা মে নট বি, মানে লাইনটা অনেক তখন বাল্কি হইতে পারে। যেমন এইখানে একটা বিশাল একটা লাইন পাইলাম আমরা, খুবই মোটা, এবং সেটা বেশিরভাগ সময় হয়তো ডিজারেবল হবে না। সো আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে ডায়মন্ড রুল। সাইজ ছোটো করে ফেলি। ওকে, ডায়মন্ড রুল যেটা, সেটা হচ্ছে এই মিড পয়েন্টগুলো যোগ করে করে একটা ডায়মন্ড বানানো হয়, এবং প্রত্যেকটা গ্রিডেই সেটা। সো পিক্সেল, এই লাইনটা, আচ্ছা লাইনটা আবার রাখি। ওকে, এই লাইনটা পিক্সেলের ভিতর দিয়ে গেলেই পিক্সেলটা তখন ড্র করা হবে না, শুধুমাত্র যদি ডায়মন্ডের ভিতর দিয়ে যায় তখন পিক্সেলটা ড্র করা হবে। ফর এক্সাম্পল এইটার ডায়মন্ডটা হবে দেখতে এরকম। নর্মালি আমরা এটা আগের নিয়মে আমরা এই পিক্সেলটা ড্র করে ফেলতাম, কিন্তু এখন হচ্ছে গিয়ে দেখো এই যে মিড পয়েন্ট জোড়া লাগে যে ডায়মন্ডটা তৈরি করা হয়েছে, এই লাইনটা যেহেতু ডায়মন্ডের ভিতর দিয়ে যাচ্ছে না, আমি এই পিক্সেলটা ড্র করবো না। এবং সেক্ষেত্রে হয়তো অনেক সময় তোমরা একটা ক্লিনার হচ্ছে গিয়ে লাইন পাবো। সো এটা করতে হবে, যেহেতু ভিতর দিয়ে গেছে এটা করতে হবে। এটা হচ্ছে আগেরটা হচ্ছে ক্লিনার একটা লাইন, ঠিক আছে। সো বেশিরভাগ জিপে আসলে এই ডায়মন্ড রুলটা ফলো করে, তারা হচ্ছে গিয়ে পিক্সেলের ভিতর দিয়ে গেলেই সেটা পিক্সেলটাকে কাউন্ট করে ফেলে না, এবং তারা হচ্ছে ওইটার উপরও হিসাব করে যে কতখানি লাইনটা কতখানি পিক্সেলে কতখানি কাভার করছে, সেটার উপর ডিপেন্ড করে যে পিক্সেলটা কত গাঢ় হবে। একটু আগে আমরা যেটা দেখলাম যে এক্স্যাক্ট ব্ল্যাক এক্স্যাক্ট হোয়াইটের মাঝখানে ট্রানজিশনে কিছু গ্রে পিক্সেল আছে। এনিওয়ে, সো এত ঝামেলায় না যাই, এখন আমাদের মেইন যেটা করা দরকার। সো লেটস সে এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স ওয়াই, x1 y1, এটা হচ্ছে কি আমাদের x2 y2, এটা হচ্ছে কি আমাদের লাইনের মডেল, আমাদের লাইনের ডেসক্রিপশন। এখান থেকে আমাদের লাইন ড্র করতে হবে। কিভাবে আমরা লাইন ড্র করব? খুবই নাইভ একটা অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে কি, আমাদের লাইনের ইকুয়েশন, এখান থেকে দুইটা পয়েন্ট থেকে আমরা লাইনের ইকুয়েশন বের করে ফেলতে পারি। আমরা জানি লাইনের ইকুয়েশন কি, y = mx প্লাস সি। এম কি, এম হচ্ছে গিয়ে ঢাল, সো এবং সি হচ্ছে গিয়ে স্লোপ। সো আমাদের যদি দুইটা এন্ড পয়েন্ট থাকে, সেখান থেকে আমরা ঢাল বের করতে পারবো, এবং ঢাল বের করে ফেলে আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে যে কোনো একটার মান ওয়াই আর এক্সে বসায় সিও বের করতে পারবো। সো আমি এখান থেকে এম আর সি পাচ্ছি। এই ঢালটা কি বা স্লোপটা কি, এইটা ডিভাইডেড বাই এইটা। সো 1 ইউনিট এক্সের চেঞ্জের জন্য কি পরিমাণ ওয়াই এর চেঞ্জ হচ্ছে। ওকে, সো লেটস ফাইন্ড সাম ডিফারেন্ট কালার্স। অলরাইট, সো একটা ওয়ে হইতে পারে, এটা হচ্ছে x1 y1 এর জন্য। সো x1 y1 এর জন্য তো আমি পাইলামই, এই পয়েন্ট রাখবো। সো x1 + 1, সো লেটস সে এটা 2 3, তার মানে এটা হচ্ছে গিয়ে x = 2, এটা হচ্ছে x = 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা যদি হচ্ছে গিয়ে হয় 3, এটা হবে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। ওকে, সো 2 এর জন্য আমি পাচ্ছি y = 3। এই ইকুয়েশনে 3 বসায় y যেটা পাবো সেটাকে y আমি ধরো 3.3 পাইলাম। সো 3.3 হচ্ছে এটা। সো আমি রাউন্ড অফ করে 4.3 পাইলাম। সো আমি রাউন্ড অফ করে সেটাকে 4 বানাইলাম। x এর মান 4 বসাইলাম, কিছু একটা পাবো, 5 পয়েন্ট সামথিং পাবো, সেটাকে রাউন্ড অফ করে 5 বসাইলাম, অ্যান্ড সো অন। x এর মান 5 বসায় কিছু একটা পাবো, 5 পয়েন্ট সামথিং পাবো,
সেটাকে রাউন্ড অফ করে 5 বসালাম। এইভাবে করে করে হচ্ছে আমি পিক্সেলগুলো মার্ক করব, এটা ড্র করতে হবে, এটা ড্র করতে হবে, এটা ড্র করতে হবে, সো ঠিক আছে, ভালো কথা। এইটার সমস্যা কি, প্রত্যেকবার আমার এক্স আর এম মাল্টিপ্লাই করা লাগতেছে, এটার সাথে এটা যোগ করা লাগতেছে, তারপর এর উপরে আবার একটা রাউন্ড অফ আছে, সো রাউন্ড করা লাগতেছে। সো মোটামুটি 2টা অপারেশন, রাউন্ড অফটাকে ধরলে 3টা অপারেশন, প্রত্যেকটা পিক্সেলের জন্য 3টা অপারেশন। এখন আমার একটা 4K মনিটরে মোটামুটি লং এজে 2500 পিক্সেলের মতো থাকে। সো আমি যদি একটা পিক্সেলের জাস্ট এ মাথা থেকে এ মাথা একটা লাইন টানি, আমার এই 2500 পিক্সেল লম্বা একটা লাইন টানতেই আমার 7500টা অপারেশন করা লাগবে, হুইচ ইজ ইনসেনলি এক্সপেন্সিভ, এবং এটা খুবই বাজে একটা আইডিয়া। সো এটা গেল নাইভ অ্যাপ্রোচটা। এইটার একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে গিয়ে ডিডিএ অ্যালগোরিদম। ডিডিএ দিয়ে কী হয়, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যালগোরিদম। আচ্ছা, ডিডিএ অ্যালগোরিদম বলা উচিত না, কারণ ডিডিএর মাঝখানেই এ দিয়ে অ্যালগোরিদম হয়। ওকে, সো ডিডি অ্যালগোরিদম কী করে, সে বলতেছে যে অলরাইট, আমার প্রত্যেকবার তো এই জিনিস এই কাহিনী করার দরকার নেই, আমি হচ্ছে গিয়ে স্লোপের ডেফিনেশনটা ইউজ করব। স্লোপ কি, স্লোপ হচ্ছে কি একটু আগে আমি বললাম যে এইটা ডিভাইডেড বাই এইটা, মানে কি প্রত্যেক ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াই কতখানি চেঞ্জ হচ্ছে। সো স্লোপের ডেফিনেশন হচ্ছে ডি ওয়াই, ওয়াই এর চেঞ্জ ডিভাইডেড বাই ডি এক্স। এখানে ওয়াই এর চেঞ্জ কত, আচ্ছা আমি হচ্ছে এক্স টু ওয়াই টু না দিয়ে এক্সাম্পল দিই। সো এইটাকে যদি আমি বলি 2 3, এই পিক্সেলটা যদি হয় 2 3 পিক্সেল, এটা কত 9 8 পিক্সেল। তাহলে আমার ডি ওয়াই, ওয়াই এর চেঞ্জ হয়েছে কত 8 মাইনাস 3, আর এক্স এর চেঞ্জ হয়েছে কত 9 মাইনাস 2। 8 মাইনাস 3 হচ্ছে কি 5, 9 মাইনাস 2 হচ্ছে কি 7। সো 5/7 হচ্ছে কি আমার স্লোপটা। দিস ইজ dy বাই dx 5 ইকুয়াল টু 7। এটা কি মিন করে, এটা মিন করে আমি যদি এক্স এর ভ্যালু 1 বাড়াই, ওয়াই এর ভ্যালু 5/7 বাড়বে। তার মানে আমার এক্স ছিল হচ্ছে গিয়ে, লেটস জুম আউট আ লিটল, এক্স ছিল হচ্ছে গিয়ে 2, ওয়াই ছিল হচ্ছে গিয়ে 3। এক্স যখন হবে 3, ওয়াই এর ভ্যালু হবে 3 প্লাস 5/7। 5/7 অ্যাকচুয়ালি কত, 5/7 হবে হচ্ছে গিয়ে 0.75 এর, সরি 0.7, হ্যাঁ 0.7 এর মতো কিছু একটা। সো লেটস সে 0.7। ওকে, সো আসলে কি 0.7, ডাজন্ট রিয়েলি ম্যাটার, হ্যাঁ 0.7 এর মতো কিছু একটা। ওকে, সো 3.7, 3.7কে রাউন্ড করলে কি হবে 4, এই যে 4, এরপরটা হচ্ছে 4। আমি কি এই আবার y ইকুয়াল টু mx প্লাস সি হিসাব করবো না, আমি কি করবো, আমি এটার সাথে জাস্ট স্লোপটা যোগ করে দেবো। 3.7 এর সাথে স্লোপটা যোগ করলে হয় 4.4, 4.4কে রাউন্ড করলে কত হবে 4। সো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটাও y, এটা হচ্ছে রাউন্ড করার পর y। সো এটা 3, এটা হচ্ছে 3.7কে করলে হয় 4, দেন 4 এর জন্য, আচ্ছা 4 এর জন্য আসলে এটা না, 4 এর জন্য হচ্ছে এটা। সো 4, 5 এর জন্য 4.4 এর সাথে যোগ করলে হয় 5.1, যদি আমি 0.7 যোগ করি এটাকে রাউন্ড করলে হবে 5। সো 5 5, এই যে এটা। সো অ্যান্ড সো অন। সো আমার কি করতে হচ্ছে, আমাকে এই মাল্টিপ্লিকেশনটা আর করা লাগতেছে না, আমি প্রত্যেক স্টেজে জাস্ট এটার সাথে স্লোপ যোগ করে দিচ্ছি। এক্স এর ভ্যালু বাড়তেছে 1, এক্স প্লাস 1, ওয়াই এর ভ্যালু বাড়তেছে এম, রাইট। অ্যান্ড যতক্ষণ না আমার এক্স এই 9 পর্যন্ত পৌঁছায় ততক্ষণ আমি এই কাজটা করে যাব। দিস ইজ ডিডি অ্যালগোরিদম। এটার একটু আরেকটা কেস বাদ পড়ছে, সেটা হচ্ছে গিয়ে এটা আমি ধরলাম 2 3, এটা হচ্ছে গিয়ে 2 3 পয়েন্ট, ঠিক আছে। আমার লাইনটা যদি হয় এইটা, সো লেটস ড্র দ্য লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এক্স্যাক্ট লাইন। এখন যদি আমি এটা আঁকতে চাই, আমার 2 এর জন্য 3 এই পিক্সেলটা আঁকবো, 3 এর জন্য আমি আঁকবো হচ্ছে এই পিক্সেলটা, এবং 4 এর জন্য আমি আঁকবো এই পিক্সেলটা। ঠিক আছে, 3 4 5 6 7 8 9। সো এটা 2 3 হচ্ছে স্টার্টিং পয়েন্ট,
49 হচ্ছে গিয়ে এন্ডিং পয়েন্ট। এখন আমি যদি সেম অ্যালগোরিদম ইউজ করি, আমার মাত্র 3টা পয়েন্ট হচ্ছে, দ্য লাইন লুকস ভেরি ব্যাড, মানে ইট ডাজন্ট ইভেন লুক লাইক এ লাইন, মাঝখানে প্রচুর গ্যাপ। কারণ কি, এখানে ডিওয়াই এর পরিমাণ গ্রেটার দ্যান ডিএক্স, ঠিক আছে? কারণ এক্স যতটুকু চেঞ্জ হয়েছে, ওয়াই তার চেয়ে অনেক বেশি চেঞ্জ হয়েছে। তার মানে কি, ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান 1। এখন এটা কি, এটা হচ্ছে স্লোপ। সো স্লোপের অ্যাবসোলুট ভ্যালু যদি 1-এর চেয়ে বড় হয়, মানে পজিটিভ নেগেটিভ মিলায়, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে স্লোপের সাইনের ফলে তোমার অ্যালগোরিদম চেঞ্জ হয় না, একইভাবে কাজ করবে, খালি এম নেগেটিভ হবে, সো এক্স বাড়বে আর ওয়াই হয়তো কমবে, বাট অ্যালগোরিদম সেম। কিন্তু অ্যালগোরিদমের দুইটা চেঞ্জ আছে, মানে দুইটা আলাদা পার্ট আছে। এম যদি 1-এর চেয়ে ছোট হয়, তার মানে একটু আগে আমরা যেটা দেখলাম, ওয়াই এর চেঞ্জ এক্সের চেঞ্জের চেয়ে ছোট, তাহলে আমি এক্সের উপর লুপ ঘুরাইছি, সমস্যা নাই, এক্স এক এক করে বাড়াইছি, ওয়াই স্লোপের সমান করে বাড়াইছি। কিন্তু যদি এটা না হয়, এটা হয়, তার মানে এই যে এইরকম একটা কেস হবে এবং দ্য লাইন লুকস ভেরি ব্যাড, সো আমরা এটা করব না। আমাদের এখন কি করতে হবে, চিন্তা করলে, পজ হিয়ার অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট, বুঝতে পারবে যে আমাদের আসলে লুপটা করতে হবে এটার উপর। সো আমি ওয়াই এক এক করে বাড়াবো এবং সেটার জন্য করেসপন্ডিং এক্স খুঁজে বের করব। ওকে, তার মানে আমার ওয়াই বাড়তেছে এক এক করে। এখন স্লোপটা ছিল ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এক্সের ইনক্রিমেন্টের জন্য, মানে এক্স এটা যখন 1, ডিএক্স যখন 1, তার মানে এক্সের চেঞ্জ হয়েছে 1, তখন স্লোপটা হচ্ছে ডিওয়াই এর সমান, তার মানে ওয়াই এর কতটুক চেঞ্জ হয়েছে। সো আমি যখন উল্টায় দিছি, আমি ওয়াই এর 1 ইউনিট চেঞ্জের জন্য, তাহলে এক্স এর কতটুক চেঞ্জ হবে, সেটা কিন্তু এম না, সেটা হচ্ছে 1/m, রাইট? এম ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। এটা যখন উল্টায় যাচ্ছে, ডিএক্স বাই ডিওয়াই হচ্ছে যে প্রত্যেক ওয়াই এর চেঞ্জের জন্য এক্স এর চেঞ্জ কতটুকু, আমার লেফট হ্যান্ড সাইডে উল্টায় যাবে, রাইট? 1/m হবে। সো আমি যখন ওয়াই এক এক করে বাড়াচ্ছি, আমার ওয়াই ইনক্রিমেন্ট হবে +1 করে, আর এক্সের ইনক্রিমেন্ট হবে 1/m করে, এই এম পজিটিভ হোক আর নেগেটিভ হোক। সো ডিডি অ্যালগোরিদমে জাস্ট মাথায় রাখতে হবে দুইটা জিনিস। প্রথমেই আমি যখন এই স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট পাবো, আমাকে দেখতে হবে এটা কোন কেসে পড়ছে, আমার ডিওয়াই বড় না ডিএক্স বড়। যদি ডিএক্স বড় হয়, তাহলে আমার লুপটা ঘুরবে এক্সের উপর, এক্স এক এক করে বাড়বে, ওয়াই এম এর সমান করে বাড়বে। যদি এটা উল্টাটা হয়, ডিএক্স যদি ছোট হয় আর ডিওয়াই যদি বড় হয়, তাহলে আমার ওয়াই এক এক করে বাড়বে এবং এক্স বাড়বে 1/m এর সমান, ঠিক আছে? সো দিস ইজ ডিডি অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এক, রাউন্ড অফ করতে হচ্ছে এবং রাউন্ড অফের কারণে তোমার এরর তৈরি হয়, এবং রাউন্ড অফের কারণে তোমার কিছু এক্সট্রা অপারেশনও করা লাগতেছে। মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করতে হচ্ছে। এই যে আমি যখন হচ্ছে গিয়ে 3 এর সাথে +0.7 যোগ করতেছি, আমি ফ্লোটিং পয়েন্ট মানে কি, দশমিক জিনিস নিয়ে কাজ করা লাগতেছে, এবং দশমিক জিনিসের ক্যালকুলেশন ইজ মাচ মোর টাইম কনজিউমিং দ্যান ইন্টিজার নিয়ে কাজ করা, ঠিক আছে? সো এই প্রবলেমটা সলভ করার জন্য এরপর আসতেছে মিড পয়েন্ট লাইন অ্যালগোরিদম, এরপর আমরা ওইটা দেখব, ঠিক আছে? অলরাইট, সো মিড পয়েন্ট লাইন অ্যালগোরিদম কেন? কারণ আমরা এর আগে ডিডিএ দেখলাম, ডিডিএর সমস্যা কি, ডিডিএতে আমাদের ফ্র্যাকশন ভ্যালু নিয়ে কাজ করতে হয়, এবং ফ্র্যাকশন মানে দশমিক ভ্যালুর কম্পিউটেশন ইন্টিজারের কম্পিউটেশনের চেয়ে অনেক বেশি কস্টলি। এই অ্যালগোরিদমটা আমরা যখন দেখব, আমাদের একটা অ্যাজাম্পশন করে রাখতে হবে যে আমরা যেই লাইনটা নিয়ে কাজ করতেছি, সেই লাইনটার স্লোপ 0 থেকে 1 এর মাঝখানে। তার মানে কি, ধরো এটা আমাদের লাইন, এবং একটা লাইনের স্লোপ 0 হওয়া মানে কি, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন হবে, আর একটা লাইনের স্লোপ 1 হওয়া মানে সেটা বেসিক্যালি 45 ডিগ্রিতে থাকবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের লাইনটা এই 0 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মাঝখানের একটা লাইন হবে।
এর বাইরের কেসগুলা কিভাবে হ্যান্ডেল করতে হবে, মানে কারণ সব লাইন অবশ্যই এর মাঝখানে হবে না, সেটা আমরা পরে দেখব। বাট আপাতত আমরা ধরে নিচ্ছি আমাদের লাইনটা এই জায়গায় থাকবে, যে আমাদের লাইন, আমাদের স্লোপ 0 থেকে 1-এর মাঝখানে। ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে কি আমাদের লাইন, একটু জুম করি। তো এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পিক্সেল। এখন দেখি, যেহেতু আমাদের লাইনটা আমরা জানি 0 থেকে 45 ডিগ্রির মাঝখানে কিছু একটা, সো আমাদের পরের পিক্সেলটা, এটা যদি আমাদের একটা পিক্সেল হয়, এইখানে ধরলাম আরেকটা পিক্সেল আছে, এখানে ধরলাম আরেকটা পিক্সেল আছে, এখানে ধরলাম আরেকটা পিক্সেল আছে, এগুলো হচ্ছে গিয়ে গ্রিডের পিক্সেলগুলো, রাইট? সো এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল। ইন রিয়েল লাইফ এগুলো আসলে বক্সের মতো এভাবে একসাথে লাগানো থাকে, কিন্তু এভাবে আলাদা করে দিলে বুঝতে সুবিধা হবে। সো আমি যেহেতু জানি আমাদের লাইনটা 0 থেকে 45-এর মাঝখানে কিছু একটা, তার মানে আমরা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই লাইনটা এই দুটো পিক্সেলের মাঝখানে দিয়ে গেছে। এটাকে আমরা বলতেছি ইস্ট পিক্সেল, কারণ ডিরেক্টলি ডানে। এটাকে নর্থ, যদিও আপাতত লাগবে না, এটা হচ্ছে নর্থ ইস্ট। সো আমি এটা স্টার্টিং পয়েন্ট, সো এই পিক্সেল তো অবভিয়াসলি আঁকতেই হবে, সো এটা আমি আঁকলাম, ভালো কথা। এরপরে আমরা কোন পিক্সেল আঁকবো? আইদার ইস্ট অর নর্থ ইস্ট, এই দুটার একটাই তো। যেহেতু এটার স্লোপ 0 থেকে 1-এর মাঝখানে, তার মানে আমি প্রত্যেক এক্সের জন্য একটা করে ওয়াই পিক্সেল রাখতে হবে। সো এই এক্সের জন্য এই ওয়াই পিক্সেলটা, এই এক্সের জন্য আইদার এটা অথবা এটা। কোনটা? এই ডিসিশনটা নিব আমি এদের মিড পয়েন্টের উপর বেস করে। এই কারণেই এটাকে বলা হয় মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম। সো ধরলাম এইটা হচ্ছে মিড পয়েন্ট। আমার লাইনটা যদি মিড পয়েন্টের নিচে থাকে, তার মানে অবভিয়াসলি এটার কাছাকাছি, তখন এটা আঁকবো। আমার লাইনটা যদি মিড পয়েন্টের উপরে থাকে, ফর এক্সাম্পল এইখানে আমি এটা আঁকছি, এরপরে আমি নেক্সট এটা আঁকবো অথবা এটা আঁকবো, রাইট? এখানে দেখা যাচ্ছে যে মিড পয়েন্টের অনেক উপরে, তার মানে অবভিয়াসলি এটা আঁকবো। সো মিড পয়েন্টের নিচে থাকলে নিচেরটা ইস্ট, আর মিড পয়েন্টের উপরে থাকলে নর্থ ইস্ট, কোনাকুনিটা। এটা হচ্ছে গিয়ে মেইন আইডিয়া। ভালো কথা। কোনটা আঁকবো সেটা কীভাবে ডিসাইড করবো, এটা হচ্ছে গিয়ে নেক্সট স্টেপ, হাউ টু ডু দ্যাট। ওকে, সো আমরা লাইনের ইকুয়েশন নিয়ে একটু দেখি। আমাদের লাইনের ইকুয়েশন হচ্ছে গিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, রাইট? এম কি? ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এক্স প্লাস সি। এটা হচ্ছে স্লোপের ডেফিনিশন। সো আমি ডিএক্স দিয়ে সব পাশে গুণ করে দিই, এটা হবে ডিএক্স ওয়াই ইকুয়াল টু ডিওয়াই, কী হইল, ডিওয়াই এক্স প্লাস সি। অলরাইট, আমি হচ্ছে কি এবার এটাকে পাশে নিয়ে আসবো। সব কিছুকে যদি লেফট হ্যান্ড সাইডে লিখি, তাহলে আমার ডি ওয়াই এক্স মাইনাস ডি এক্স ওয়াই প্লাস, সরি এখানে সি ইন্টু ডি এক্স হবে, সি ইন্টু ডি এক্স ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু লাইনের আরেকটা ইকুয়েশন, একটা ডিফারেন্ট ফর্ম। এটাকে বলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে বি, এতটুকু হচ্ছে গিয়ে পুরোটাই ক্যাপিটাল সি। ওকে, এখন আমরা এইটাকে নিয়ে কাজ করব, এই ইকুয়েশনটা নিয়ে। সো দিস ইজ এ ফাংশন, এই ইকুয়েশনটা কি একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই না? সো আমি ফাংশনটা ডিফাইন করতে পারি, এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। লাইনের ডেফিনেশন অনুযায়ী এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট যদি আমি নেই, ধরো এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা যদি লাইনের উপরে হয়, তাহলে এই ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, কারণ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ফর এনি পয়েন্ট অন দ্য লাইন। ওকে, লাইনের নিচের কোনো পয়েন্ট যদি হয়, তাহলে কি? ধরলাম আমি লাইনের নিচের একটা পয়েন্ট নিয়েছি, এফ অফ এক্স ওয়াই প্রাইম। এইটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই, এটা হচ্ছে গিয়ে লাইনের নিচে একটা পয়েন্ট, এক্স কোঅর্ডিনেটটা সেমই আছে, ওয়াই কোঅর্ডিনেটটা ডিফারেন্ট। সো এক্স ওয়াই প্রাইম হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্রাইম প্লাস সি। এটাকে যদি আমি লিখি এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস
ওয়াই থেকে নিচে যেহেতু ওয়াই মাইনাস সামথিং জেড, আচ্ছা জেড না, ওয়াই মাইনাস পি, যেখানে পি একটা পজিটিভ ইন্টিজার, প্লাস সি। এখন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি তো জিরো, তার মানে এখানে থাকতেছে শুধু বি আর পি এর অংশটুকু, সো মাইনাস বি পি। এখন বি কি? মাইনাস ডিএক্স। আমাদের এই কেসে ডিএক্স একটা পজিটিভ জিনিস, কারণ কেন পজিটিভ জিনিস? কারণ হচ্ছে আমাদের স্লোপ 0 থেকে 1 এর মাঝখানে, সো এতটুকু একটা পজিটিভ ডিস্টেন্স। সো এই কেসে যেহেতু মাইনাস ডিএক্স নেগেটিভ, সো বি হচ্ছে গিয়ে নেগেটিভ, সো মাইনাস বি হচ্ছে পজিটিভ, আবার পি হচ্ছে গিয়ে পজিটিভ, তার মানে দুইটা পজিটিভ গুণ করে আমি পাচ্ছি একটা পজিটিভ ভ্যালু। তার মানে এই পয়েন্টের নিচে যদি কিছু থাকে আমি সেটা পাবো পজিটিভ। আর যদি এটা উপরে থাকতো তাহলে আমার এখানে ওয়াই প্লাস পি হইতো, আমার আলটিমেটলি থাকতো বিপি, যেখানে বি নেগেটিভ কারণ বি হচ্ছে মাইনাস ডিএক্স, পি পজিটিভ কারণ এটা একটা পজিটিভ ইন্টিজার, পজিটিভ ডিস্টেন্স, তাহলে এটা হয়তো নেগেটিভ, বি নেগেটিভ পি পজিটিভ গুণ করে হয়তো নেগেটিভ। সো এই কেসে আমি দেখতে পাচ্ছি যে আমার যদি লাইনের নিচে কোনো পয়েন্ট থাকে তাহলে এফ অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই পয়েন্টটা যদি আমার লাইনের নিচে হয় তাহলে এফ অফ এক্স ওয়াই হবে নেগেটিভ, সরি পজিটিভ, আর যদি লাইনের উপরে থাকে তাহলে হবে নেগেটিভ। ফাইন, এই জিনিসটা ইউজ করব আমরা ডিসাইড করার জন্য যে ওয়েল আমরা ইস্ট নিব না নর্থ ইস্ট নিব। আই গেস বুঝতে পারছো যে কীভাবে কাজ করতেছে, গেস করতে পারতেছো। সো আমরা কি করব, আমরা ফাংশন অফ ই বসাবো, ই পয়েন্টটা, আর ফাংশন অফ নর্থ ইস্ট বসাবো। অ্যাকচুয়ালি না, ভুল বলছি, ফাংশন অফ ইস্ট নর্থ ইস্ট তো বসাতে চাই না, আমি জানতে চাই যে মিড পয়েন্টটা উপরে না নিচে। সো আমি মিড পয়েন্টটাকে যদি এম বলি, আমি বের করবো ফাংশন অফ এম কি পজিটিভ নাকি নেগেটিভ। এখন ফাংশন অফ এম কি, এটা যদি হয় এক্স ওয়াই, যেটা লাইনের উপরের একটা পয়েন্ট, এটা হচ্ছে কি ইস্ট পয়েন্টটা এক্স প্লাস ওয়ান, কারণ এক্স ইনক্রিমেন্ট হইলো কিন্তু ওয়াই এর কোনো চেঞ্জ হয়নি, সো ওয়াই এটা হচ্ছে ইস্ট পয়েন্টটা, নর্থ ইস্ট পয়েন্টটা কি দুটাই প্লাস ওয়ান করে বাড়ছে, এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান দুটাই প্লাস ওয়ান করে বাড়ছে, সো দিস ইজ দ্য 2 পয়েন্টস। মিড পয়েন্টটা কি হবে, এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস হাফ, ঠিক আছে? ওকে কুল। ফাংশন অফ এটা ইকুয়াল টু কত, function of midpoint is equal to function of this is equal to, okay, ax plus by plus c, ax plus 1 plus by plus half plus c equal to ax plus by plus c, বাকি থাকলো কতটুক বাদ দিছি, a plus 1 বাদ দিছি, so a, b plus half বাদ, b into half বাদ দিছি, so এতটুকু হচ্ছে জিরো, কারণ এক্স ওয়াই হচ্ছে এই পয়েন্টটা যেটা হচ্ছে লাইনের উপরের একটা পয়েন্ট, সো এতটুক হচ্ছে গিয়ে এফ অফ, এতটুক হচ্ছে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই জিরো কারণ এটা লাইনের উপরে একটা পয়েন্ট, সো এতটুক বাদ। সো এ প্লাস হাফ বি, এ কি, এ হচ্ছে ডি ওয়াই, রাইট? আমার যতদূর মনে পড়ে এ কি ডি ওয়াই ছিল না ডিএক্স ছিল, ডি ওয়াই, বি হচ্ছে গিয়ে মাইনাস ডিএক্স, এইটা হচ্ছে গিয়ে আমাদের মিড পয়েন্টের ফাংশনাল ভ্যালু ডিওয়াই মাইনাস হাফ ডিএক্স। এইটা যদি নেগেটিভ হয় তার মানে মিড পয়েন্টটা লাইনের উপরে, সো এইটার ভ্যালু প্রথমে আমি ডিওয়াই আর ডিএক্স বের করব, সেখান থেকে ডিওয়াই মাইনাস হাফ ডিএক্স বের করব, সেই ভ্যালুটা যদি, এটাকে আমরা বলি যে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার, ডি ইন্ট ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার, ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারটা যদি নেগেটিভ হয়, এখন ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারটা কি আসলে, আমরা তো বেসিক্যালি এফ অফ এম বের করছি, সো এফ অফ এম যদি নেগেটিভ হয় তার মানে এই জিনিসটা লাইনের উপরে আছে, লাইনের উপরে আছে মানে আমাকে চুজ করতে হবে ই, সো নেগেটিভ মিনস নেক্সট পিক্সেল হবে ইস্ট পিক্সেল, যদি পজিটিভ হয় তার মানে মিড পয়েন্টটা লাইনের নিচে আছে, সো এটা হচ্ছে ডি ইন্টার ভ্যালু নর্থ ইস্ট। ফাইন, ওকে, এরপর হচ্ছে গিয়ে আমাদের ডিসিশন প্যারামিটার, এখন আমরা কি করবো, এক্স ওয়াই আপডেট করে আমরা সেম কাজ আরেকবার করতে পারি, বাট আসলে করার দরকার নেই, কারণ আমি যদি এইটা চুজ করি
তাহলে কিন্তু এগেইন সেম জিনিস, আমি হয় এটা নিব নাহলে এটা নিব। আর আমি যদি এটা চুজ করি তাহলে আমি হয় এটা নিব নাহলে এটা নিব, রাইট? প্রত্যেকবারই কিন্তু ওই ইস্ট আর নর্থ ইস্টের মধ্যেই আমার চুজ করতে হবে। আমার খালি কি করতে হবে, এখন ডি এর ভ্যালুটা আপডেট করতে হবে। ডি ডি ইনিশিয়াল ছিল, ডি এর ভ্যালু হবে কি, ওকে। সো লেটস সি, একটু ক্লিন করে নেই। সো আমি হচ্ছে গিয়ে, এটা আমার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে গিয়ে আমার পরের পিক্সেল, এটা হচ্ছে গিয়ে পরের ইস্ট পিক্সেল, এটা হচ্ছে নর্থ ইস্ট পিক্সেল, এটা হচ্ছে গিয়ে মিড পয়েন্ট এম, লেটস কল ইট M1। ওকে, সো দেখো, আমরা যদি ইস্টে আসি আমাকে পরে বের করতে হবে M2, এটাকে আমরা বলি M2। আর আমরা যদি নর্থ ইস্টে আসি আমাকে বের করতে হবে এই এমটা, লেটস কল ইট M3। M2 এর ডিসিশন প্যারামিটার কত হবে, f অফ M2, যেটা ইকুয়াল টু বেসিক্যালি a ইন্টু এক্স প্লাস 2 প্লাস b ইন্টু y প্লাস হাফ, সরি y প্লাস হাফ প্লাস c। কেন y প্লাস হাফ? x হচ্ছে গিয়ে 2 বাড়ছে, এটা হচ্ছে xy, x হচ্ছে গিয়ে 2 বাড়ছে আর y হচ্ছে গিয়ে হাফ বাড়ছে। সো আচ্ছা, অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, আমি এটা হচ্ছে তোমাদের স্লাইডে আমরা দেখানো, আমি আরেকভাবে দেখাই, আই থিঙ্ক দ্যাটস গোয়িং টু বি ইজিয়ার। এটা যদি M1 হয়, M2 কি, লেটস সে M1 হচ্ছে গিয়ে এক্স এম আর ওয়াই এম, এই M1 পজিশনটা, এটা নট নেসেসারিলি যে আমার স্টার্টিং পয়েন্টের পরেরটা M1 হতে হবে। ধরো তোমার লাইন আঁকার যে কোনো মোমেন্টে তুমি একটা মিড পয়েন্টের জন্য এফ অফ সেই মিড পয়েন্ট বের করছো, যেটা হচ্ছে গিয়ে তোমার কারেন্ট ডিসিশন প্যারামিটার। সেই ডিসিশন প্যারামিটার যদি নেগেটিভ হয় তুমি এটা নিবা, যদি পজিটিভ হয় তুমি এটা নিবা, তারপর তোমাকে পরের পয়েন্টের জন্য করতে হবে। সো অ্যাট এনি পয়েন্ট তুমি এইটা বের করছো, এটা তোমার কারেন্ট ডি এর ভ্যালু এফ অফ এম। এই এফ অফ এম এর কোঅর্ডিনেট ধরলাম এক্স এম ওয়াই এম, তাহলে এফ অফ M2 এর কোঅর্ডিনেট কত হবে? দেখো এইটার সাথে এইটার ডিফারেন্স কিন্তু জাস্ট এক্স এক বাড়া, আর কিছু না। সো M2 এর জন্য হবে এক্স এম প্লাস 1 ওয়াই এম, দ্যাটস ইট। এখন এটাকে যদি আমি ভাঙি তাহলে আমার এ এক্স এম প্লাস 1 বি ওয়াই এম প্লাস সি। এখন দেখো এ এক্স এম প্লাস বি ওয়াই এম প্লাস সি, এটা কি এফ অফ এটা না, যেটা তোমার কারেন্ট ডিসিশন প্যারামিটার? কারণ কারেন্ট ডিসিশন প্যারামিটার কি, এই পয়েন্টটার যে M1 যেটা আমি বের করছি লাস্ট, যেটার উপর বেস করে আমি ঠিক করছি ওকে আমি এখান থেকে এই দিকে মুভ করব, সেটাই তো তোমার কারেন্ট ডিসিশন প্যারামিটার। একদম প্রথমে যেটা হচ্ছে আমাদের ডি ইন্ট। সো আমি যদি এখানে এটাকে ডি লিখি, কারেন্ট ডিসিশন প্যারামিটার প্লাস এ ইন্টু 1, সো এ কি ডিওয়াই, সো ইকুয়াল টু এ না লিখে লেটস সে ডিওয়াই, ডি প্লাস ডিওয়াই। তার মানে আমি যদি কখনো এই আমার ডিসিশন প্যারামিটার আমাকে একটা নেগেটিভ ভ্যালু দেয় এবং আমি ইতে যাই, তাহলে আমি জাস্ট কি করব, আমি আমার এক্স এর ভ্যালু করব প্লাস 1, ওয়াই এর ভ্যালু যা ছিল তাই থাকবে, এবং আমি ডি এর ভ্যালু জাস্ট ডিওয়াই দিয়ে বাড়াই দেব, ডি প্লাস ডিওয়াই, দ্যাটস ইট। তারপর রিপিট করব, আমার আরেকবার এই ক্যালকুলেশন করার দরকার নেই, আমি জাস্ট ডিওয়াই যোগ করে দিব, দ্যাটস ইট। আর যদি আমি এই দিকে যাই তাহলে আমার এক্স এর ভ্যালু হবে এক্স প্লাস 1, যদি আমি এই দিকে মুভ করি তাহলে আমার হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালুও বাড়বে, সো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 1। ডি কি তখনও জাস্ট ডি প্লাস ডিওয়াই হবে না, তখন কি হবে, তখন দেখো তখন কিন্তু M3 এর ক্ষেত্রে কি এক্স এম প্লাস 1 ওয়াই এম প্লাস 1, সো এখানেও একটা প্লাস 1 থাকবে, সো ডিওয়াই
বি হচ্ছে মাইনাস ডিএক্স। সো আমার ইন দ্যাট কেস ডি ইনক্রিমেন্ট হবে ডি প্লাস ডিওয়াই মাইনাস ডিএক্স দিয়ে। এটাই হচ্ছে গিয়ে মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম। সো টু সামারাইজ, প্রথমে আমার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে বের করতে হবে এম, দ্যাট ইজ ডিওয়াই আর ডিএক্স বের করতে হবে। ডিওয়াই আর ডিএক্স থেকে আমাদের ফর্মুলাটা কী ছিল, ডিওয়াই মাইনাস হাফ ডিএক্স, রাইট? এটা হচ্ছে কি আমাদের প্রথম ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার, দ্যাট ইজ একদম প্রথমে যে মিড পয়েন্টটা সেটার ফাংশনের ভ্যালু। এটা পজিটিভ নাকি নেগেটিভ সেখান থেকে আমি ডিসাইড করব এদিকে যাব নাকি এদিকে যাব। যদি আমি এদিকে যাই আমার ভ্যালুগুলো এটা দিয়ে আপডেট হয়ে যাবে। ডিসিশন প্যারামিটার ইনিশিয়াল থেকে চেঞ্জ হয়ে সেটার সাথে এটা যোগ হয়ে নতুন একটা ডিসিশন প্যারামিটার পাবো, যেটা আমাকে দিবে এইটার ভ্যালু। এক্স এর মান 1 যোগ হবে, ওয়াই এর মান যোগ হবে না। আমি যদি এদিকে যাই এক্স 1 যোগ হবে, ওয়াইও 1 যোগ হবে, এবং আমার ডিসিশন প্যারামিটার আপডেটেড হবে এইটা দিয়ে, যেটা আমাকে দিবে এইটার ভ্যালু। এবং যখন আমি এখানে চলে আসছি তখন আমার ফার্দার সেম, হয় এদিকে নাইলে এইদিকে। সো এই জিনিসটা কন্টিনিউ হয়ে চলতে থাকবে যতক্ষণ না আমার এক্স আর ওয়াই ফাইনাল পজিশনে পৌঁছায়। এইটা হচ্ছে গিয়ে লাইন ড্রয়িং অ্যালগরিদম। এখানে একটা ঝামেলা আছে, আমরা কিন্তু কোথায়, এই যে আমরা হচ্ছে কি ডিসিশন ইনিশিয়ালটা কি করছিলাম, আমরা করছিলাম ডি ওয়াই মাইনাস হাফ ডিএক্স। আমাদের পুরো কাজটাই ছিল ইন্টিজার আনার জন্য। সো আমরা যদি হাফই করি, ফ্লোটিং পয়েন্টে চলে যাই, তাহলে পুরো জিনিসটাই পয়েন্টলেস হয়ে যায়। এই কারণে আমরা যেটা করব, আমরা সব কিছুকে 2 দিয়ে গুণ করে দিব। তাতে কোনো সমস্যা নাই। কেন? কারণ আমাদের যদি ডিওয়াই ডিএক্স ছিল, তো এটা তো আমাদের স্লোপ, 2 ডিওয়াই আর 2 ডিএক্সও একই জিনিস, এটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। স্লোপের কোনো চেঞ্জ হচ্ছে না। যেই কারণে ধরো 5x প্লাস 7y ইজ ইকুয়াল টু 0, এটা যেই লাইন 10x প্লাস 14y ইজ ইকুয়াল টু 0, এটা একই লাইনকেই ডিনোট করে। সো 2 দিয়ে গুণ করলে কোনো সমস্যা নেই। সো ইন দ্যাট কেস এটা হবে 2 dy মাইনাস dx। দেখো আমাদের ভাগটা চলে গেছে, সো আমাদের এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার। এখানে হচ্ছে গিয়ে d প্লাস 2 dy হবে, এটা 2 dy হবে, এটাও 2 dy হবে। সব কিছু সব dy আর dx 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। দ্যাটস ইউর মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম। স্লাইড থেকে এক্সাম্পলটা দেখে নাও, শুডন্ট বি আ প্রবলেম। ওকে, সো বাকি থাকলো যে আমরা তো শুধুমাত্র এই 45 ডিগ্রির মাঝখানে লাইনগুলো নিছি, বাকিগুলা কোথা থেকে আসবে? ওকে, একটা সলিউশন হচ্ছে 8 ওয়ে সিমেট্রি, এই যে 8টা সিমেট্রি। সো এই জোন দিয়েই বাকিগুলা রেপ্লিকেট করা, যেটা আমরা নেক্সট উইকে দেখব। আরেকটা ওয়ে হচ্ছে কি, আমরা এখানে ইস্ট আর নর্থ ইস্টের জন্য যে সুন্দর মতো খুবই সহজ সহজ ইকুয়েশন বানাইলাম, এইটার জন্য তোমাকে বানাইতে হবে নর্থ ইস্ট আর নর্থের জন্য। যদি স্লোপটা এই দিকে যায় তাহলে তোমাকে বানাইতে হবে নর্থ আর নর্থ ওয়েস্টের জন্য। এই দিক দিয়ে লাইনটা গেলে বানাইতে হবে নর্থ ওয়েস্ট আর ওয়েস্টের জন্য। সো সিমিলার ইকুয়েশন হবে, কিন্তু কিছু হয়তো সাইন এদিক ওদিক হবে, কিছু চেঞ্জ হবে। সো দুইভাবেই করা যায়, সিমেট্রি দিয়েও করা যায়। ইন দ্যাট কেস নতুন নতুন ইকুয়েশন ডিরাইভ করা লাগে না। কিন্তু তোমাদের উচিত হবে বাসায় হোমওয়ার্ক হিসাবে এই ইকুয়েশনগুলো, অন্যান্য জোনের জন্য ইকুয়েশনগুলো হিসাব করা, কারণ ওখান থেকে ধরো ওই টাইপের কোশ্চেন আসতে পারে। অলরাইট, সো ডান। আজকেরটা একটু লম্বা ছিল, কারণ প্রথমে আমি অনেকক্ষণ বকবক করছি, কিন্তু আই হোপ তোমাদের লাইন ড্রয়িংয়ে আর কোনো প্রবলেম থাকা উচিত না। ওকে, সো গুড বাই ফর টুডে, বাই।